হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি জীবনে প্রথমবার বোচকাবাদকে সব গুছিয়ে ঘুরতে, তাও বাসে করে। ফার্স্ট টাইম বাসে চলার এক্সপিরিয়েন্সটা কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো খুব খুশি, ফার্স্টে আমরা বাসে উঠেই বসে পড়েছি আর ভাবছি যে এত সামনে আমরা সিট পেয়েছি 7 নম্বর 8 নম্বর, কি মজা। আর এটাও ভাবছি যে বাসে উঠে হাগু পেলে আমরা কোথায় যাব, তাই নিয়ে নিয়েছি এক বোতল জল, যে জঙ্গলে আমাদের এটা কাজে লাগবে। কিন্তু এতটা হাসতে হাসতে বাস থেকে আমাদের নামিয়ে দিয়েছে, কারণ আমরা টিকিটই উল্টাপাল্টা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অন্য বাসের টিকিট। আমরা যে বাসের টিকিট কাটবো সেই বাসের টিকিটটা আমরা কাটিনি, অন্য বাস থেকে টিকিট কেটেছি, তাই আমাদের ঠাস করে বাস থেকে নামিয়ে দিয়েছে। এবার কি আবার নতুন করে টিকিট কাটলাম। সকাল সকাল আমার আজকে 240 টাকা চুনা হয়ে গেছে। তো এই চুনার কথা ভাবতে ভাবতে মনে দুঃখ নিয়ে আবার লাস্টে সিট দিয়েছে। ভাবছি যে বমি আসলে কি করবো, তাই একটা প্লাস্টিকের সাথে নিয়ে নিয়েছি। এটা ভাবতে ভাবতে হঠাৎ করে ও মাই গড, এটা কি দেখলাম, এত ভিড় এত ভিড়। আজকে তো আমাদের অবস্থা খুব খারাপ হবে। এমনি সিট পেয়েছি লাস্টে, তারপর 240 টাকা শেষ। বাসের এক্সপিরিয়েন্স তো খুব বাজে। টাকা বাঁচানোর জন্য আমরা উঠেছিলাম বাসে, তাই সকাল সকাল টাকাও চুনা আর সাথে আমাদের ঘুমও চুনা। তাই এখন বসে বসে সবাইকে দেখছি, এতটা ভিড়, কোথা থেকে এত মানুষ উঠেছে, আজকে কি রকম আজকে এক্সপিরিয়েন্স হবে সেটাই ভাবছি। মাত্র কয়েক মিনিটে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এরপরে এসব ভাবতে ভাবতে সুন্দর করে ন্যাচারাল হাওয়া খেতে খেতে ও মাই গড, একটা ঠাস করে আওয়াজ হলো। কি আওয়াজ হলো সেটা আমাদের মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো যে কেউ একটা ন্যাচারাল হাওয়ার মিডিলে একটা ন্যাচারাল হাওয়া ছেড়ে দিয়েছে, যেটার গন্ধে আমরা থাকতে পারছি না। তো আমাদের মুখের এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ। আমার বোনের তো প্রায় বমি পেয়ে গেছে। আমি দাঁড়া দাঁড়া দিস না, দিলে আমি ভরে যাব। তাই ও দেয়নি, তাই আমি মুখটা সুন্দর করে জানলা দিয়ে বের করে দিয়েছি। এতটাই সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল। আজকে তো অবস্থা আমার খুবই খারাপ, দেখতে পাচ্ছ। এরপর আমার বোন দেখতেই পাচ্ছ গন্ধের মধ্যে ডান্স করছে, ওর খুব আনন্দ পেয়েছে। এরপর আমার চুলের অবস্থাগুলো দেখতে পেয়েছো। প্রথমে উঠেছিলাম সুন্দর গোলাপ হয়ে, এখন সুন্দর সুন্দর কাবাব হয়ে গেছি গরম। এতটা গরম, এতটা রৌদ্র আসছিল, সাথে জানলার সিট, খুব খারাপ এক্সপিরিয়েন্স ছিল। কি করব, সূর্য দেবতা আজকে আমার উপরে খুব রেহেম করেছে, ওর খুব মেহেরবানি পড়েছে। তাই গরমের মধ্যেও আমাকে ভিটামিন ডি দিয়ে যাচ্ছে। তো ভিটামিন ডি খেতে খেতে এমনি আমার শরীরে ভিটামিন ডির অনেক অভাব, তাই ভিটামিন ডিটা পাচ্ছি। তাই এরপর আমার জানলার পাশে বসতে ইচ্ছে করছে না, তাই বোনকে বলছি একটু বস জানলার পাশে, কিন্তু আমাকে এই কথাটা শুনে ভেঙিয়ে দিয়েছে যে আমি বসবো না, তুই খা ন্যাচারাল হাওয়া, তুই খা সবকিছু। তাই বসে বসে বোরিং হচ্ছিলাম। বোরিং হতে হতে একটু ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ে হঠাৎ করে বাইরের দৃশ্যটা দেখছি, খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। এরপরে আর কি করব, ভিটামিন ডি আজকে ফার্স্ট টাইম জীবনে এত খেয়েছি যে আমার এখন শরীরের সাথে মাথাটা ভন ভন করছে। তাই মাথাটাকে এপাশ ওপাশ করে হেলিয়ে ঢুলিয়ে ভূতের মতো নাচিয়ে নিচ্ছি আর ভাবছি বাড়িতে বসে যদি আমি শুয়ে বসে না থেকে এরকম এক্সারসাইজ করতাম, আজকের দিনে আমি মোটি থেকে সুন্দর স্লিম হয়ে আমি ফিল্মে চান্স পেয়ে যেতাম, হিরোইন হয়ে যেতাম। তো আর বাসে আসতে হতো না, বড় বড় গাড়ি করেই ঘুরতে পারতাম। এইসব আকাশ কুষ্মাণ্ড ভাবতে ভাবতে হঠাৎ করে বাইরে দেখি একই অবস্থা, হঠাৎ এসে পড়ছে বৃষ্টি। আজকের দিনে আমার ঝড় বৃষ্টি তুফান সব একসাথেই দেখা হওয়ার ছিল এতদিন পরে, কিন্তু বাইরের দৃশ্যটা বৃষ্টিতে অসাধারণ লাগছিল। ইচ্ছা করছিল বাড়িতে গিয়ে একটু ভিজি, কিন্তু ভিজতে পারবো না কারণ বাস চলছে। এরপরে হঠাৎ করে বৃষ্টিও কমে গেল, এসে পড়লো তুফান, হাওয়া হাওয়াই। আজকে আমার এখন হাওয়া হাওয়াই গানটা গাইতে খুব ইচ্ছা করছে, কারণ চুলগুলি হাওয়া হাওয়াই হয়ে গেছে। সকালে উঠে শ্যাম্পু করেছিলাম, আমার 5 টাকা ধ্বংস শ্যাম্পুর প্যাকেটে। আবার 5 টাকা খরচা করে আমি শ্যাম্পু দিতে হবে। খারাপ, সকাল থেকে খেলে আমার টাকার চুনা হচ্ছে, আবার গিয়ে শ্যাম্পু দিতে হবে। এরপরে ধুমধাম করে এটা কি হলো বুঝতে পারলাম না। এক ধুমধামের সাথে আমার মুখ থেকে সব বেরিয়ে পড়ছে, পেট থেকে এসে পড়ছে, কিন্তু অনেক কষ্টে ইজ্জতের ভাজিপালা হয়ে যাবে, তাই চাপিয়ে রেখেছি। এটা হচ্ছে এস স্ট্যান্ডিং। আর আমরা বসে বসে ভাবছি, ভগবান আজকে জিন্দা তো পচবো, কারণ এস স্ট্যান্ডিংটা অনেক ডেঞ্জার, এখানে অ্যাক্সিডেন্ট খুব হয়, তাই ভগবানকে ডাকছিলাম। আর আমরা এখনো মরিনি, জিন্দা আছি। এই খুশিতে আমার বোন সুন্দর করে ডান্স করে করে দেখিয়ে দিচ্ছে যে আমরা বেঁচে গেছি ফাইনালি। এত সুন্দর নাচ দেখে ওর উপর টাকাটা ছিটাতে ইচ্ছে করছিল, কিন্তু হাতে নেই টাকা, গরিব মানুষ, এমনি চুনা হয়ে গেছি সকাল থেকে, তাই 1 টাকা দিতে পারিনি। আর সাথে আমার চুলটা দেখে আমার উপরে অনেক করুণা হচ্ছিল, কারণ আমি ভাবছি কাউকে না কাউকে আজকে পটাবো, কিন্তু যায় না। থোবড়ার সাথে চুলগুলো দেখে কেউ তো পড়বে না, উল্টা লাঠি ছাটা মেরে আমাকে বাস থেকে নামিয়ে দিতে পারে। তাই ভয়ে মনের দুঃখে চুপচাপ এক সাইডে বসে বসে হাওয়া খাচ্ছিলাম। হাওয়া খেতে খেতে ঠাস করে বাড়ি খেলাম। এটাই হচ্ছে লাস্ট, বাকি ছিল এত কিছু খেয়েছি, ঝড় তুফান বৃষ্টি আর বাড়ি খাবো না, এটা তো হতেই পারে না। বাসের তো এটাই সবচেয়ে মজার জিনিস, ঝাঁকড়াইতে বাড়ি খাওয়া। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম আমরা যেখানে আসবো সেখানে। ভাবিনি এত সুন্দরভাবে আসবো, ভাবছি আর একটু সময় থাকলে স্ট্রেচারে যেতে হতো, কিন্তু খুব সুন্দরভাবে এসে পড়েছি। আর আমার কাছে বাসের এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল। ফার্স্ট টাইমটা একটু অসুবিধা হয়েছিল, কিন্তু খুব মজার ছিল। নেক্সট আবার বাসেই যাবো। আজকের ব্লগটা এতটুকু, চলো টাটা।